নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 4 তারিখ অর্থাৎ 4 মার্চ সোমবার 3:30 বাজে সবে মার্কেট ক্লোজ হলো। এই সপ্তাহটা 4 দিনে শুক্রবার আমাদের ছুটি আছে মার্কেটে, তো ছোট উইক, তার মধ্যে আজকের দিনটা চলে গেল আর 3 দিন আছে। তো মার্কেট সম্পর্কে বলবো তার আগে শুক্রবার না শনিবার যে ভিডিওটা করি, লাস্ট শনিবার ভিডিও করতে পারিনি, আমি ছিলাম না, তো ওই জন্য ভিডিওটা করতে পারিনি। তো আজকে ভিডিওটা করছি। মার্কেটের কথা বলছি তার আগে একটা বলে দিই যে অনেক ফোন আসছে বা মেসেজ আসছে যে অপশান গ্রুপের ব্যাপার নিয়ে, আমাদের যে অপশান গ্রুপটা চলে, তো সেখানে আমি বলেছি, তো একটু ডিটেলস বলে দিই। এখানে হচ্ছে সারাদিনে ফার্স্ট হচ্ছে টেলিগ্রাম গ্রুপে এটা হয়, সেকেন্ড হচ্ছে সারাদিনে মার্কেটের পজিশান কী থাকছে, ডেটা চেঞ্জ হচ্ছে কিভাবে, মানে কতটা চেঞ্জ হচ্ছে এখন, পজিটিভ বা নেগেটিভ, বা পজিটিভ থেকে নেগেটিভ, কতটা নেগেটিভ কতটা পজিটিভ, ঠিক আছে, বা কোনো স্টক ইত্যাদি ইত্যাদি, একটা ওভারঅল মার্কেটিং, মানে যেটা মার্কেটের টাইম 9টা 15 থেকে 3:30 অবধি, এইরকম একটা এডুকেশনাল পারপাস গাইডেন্স বা গাইড করা হয়। এছাড়া কিছু কিছু আমার মনে হয় এগুলো নিলে হয়তো একটু উপকৃত হওয়া যায় পেপার ট্রেডিংয়ের জন্য, সেগুলো টুকটাক থাকে। মেনলি হচ্ছে মার্কেটটা বোঝা, কোন জায়গাটায় কী করা উচিত বা কী হচ্ছে, মার্কেটের সেন্টিমেন্টটা কীরকম, মার্কেটের সাইকোলজিটা এখন কীরকম দেখাচ্ছে, মার্কেট এক চলছিল রিভার্স হয়ে গেল কিনা, বা কী করতে চাইছে, প্রিমিয়াম মিটিং হচ্ছে কিনা। যেমন আজকে পরিষ্কার বারবার বলা হয়েছে গ্রুপের মধ্যে প্রিমিয়াম মিটিং হচ্ছে। এই প্রিমিয়াম মিটিং হচ্ছে যখনই বলা হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে আজকে কলপুটের কাজ যদি করা হয় তাহলে অবধারিত লস হওয়ার সম্ভাবনা 90%-এর উপর, যেহেতু প্রিমিয়াম মিটিং হচ্ছে, কোনো কাজই হচ্ছে না, নয় কল নয় পুট। এই যে ডেটা মার্কেট আওয়ার্সে হেল্প হওয়ার জন্য এই জিনিসগুলোই ম্যাক্সিমাম দেওয়া হয়। এছাড়াও যেগুলো কল বা পুট ইন্ডেক্স বা স্টকের মনে হয় সেগুলো মাঝে মাঝে এডুকেশন পারপাস দেওয়া হয়। যেমন আজকে HAL হ্যালের বাই কল দেওয়া ছিল, মানে হয়েছিল কল, সেটা আমরা প্রফিট বুক করেছি। তো যাই হোক, এইভাবেই মেনলি দেওয়া হয়। তো অনেকের প্রশ্ন থাকে ফোন করে করে, তো আমি ওই জন্য ওভারঅল ব্যাপারটাকে বলে দিলাম বোঝানোর জন্য। এটা ওই টিপিক্যাল কল সার্ভিস ভাববেন না যে এই কল দিনে 3টে কি 4টে কি 5টা করে কল দেওয়া হলো, এইরকম ব্যাপারটা নয়। এটা গ্রুপটা এইভাবে চলে, এটা টোটাল এডুকেশন পারপাস, মানে মার্কেট আওয়ার্সে মার্কেটকে বোঝার জন্য একটা এডুকেশান প্রচেষ্টা, এর বেশি কিছু না। তার সাথে পেপার ট্রেডিংয়ের জন্য 2-4টে যদি কিছু স্টক মনে হয়, আমি নিজেও যেটা করি সেটা ওখানে দেওয়া থাকে, এইভাবেই চলে। তো যাই হোক, এটা গেল হচ্ছে অপশান গ্রুপের ব্যাপার। সবে মার্চ মাস শুরু হয়েছে, যদি কেউ অপশান গ্রুপে জয়েন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তারপর আমি বলবো, তারপর পেমেন্ট করে জয়েনিং করবেন। আগে থেকে পেমেন্ট করবেন না, আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপের নাম, কোথায় থাকেন এবং একটা সেলফি ফটো দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9123952178। এটা গেল অপশানের পার্টটা, পুরোটা ভালো করে বুঝিয়ে দেবেন। এবার আসি মার্কেটকে। মার্কেট এখন স্পটের কথা বলছি, ক্লোজ হয়েছে 22,405.60, ব্যাঙ্ক নিফটি 47,456.10। সারাদিন আজকে প্রিমিয়াম মিটিং হয়েছে, একবার নিচে একবার উপরে। যদি কল পুট দুটোই দেখা যায় তাহলে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে কল বা পুট যেভাবেই নিয়ে থাকুক না কেন, যদি একটু বড় টার্গেটের জন্য বসে থাকে তাহলে প্রত্যেকেরই আজকে প্রিমিয়াম মিটিংয়ে লস হয়েছে। যদি ইন্ট্রাডে করে কেউ বেরিয়ে যেতে চায় বা গেছে, সে কল নিক বা পুট যাই নিক, হেজ করুক যাই করুক, ঠিক আছে,
তো এই রকম মার্কেটগুলোয় তখন কি করতে হবে, আমাদের অ্যাভয়েড করতে হবে। এবার মার্কেটের যে আপকামিং ব্যাপার, যে জায়গা আমার যেটা মনে হচ্ছে বা আমার স্ট্রাকচার দেখে যা লাগছে, সেটা হচ্ছে আমি আগেও বলেছি, এখনও বলছি, মার্কেট হয়তো ওপরের দিকে যাবে, কতটা যাবে আমিও জানি না, কিন্তু পোর্টফোলিও ফাঁকা করে দেওয়া উচিত। আমাদের যে লং টার্ম পোর্টফোলিও সেটা কিন্তু অবশ্যই ফাঁকা করে দেওয়া উচিত। অলরেডি কেউ করবেন না সেটা তার নিজের ব্যক্তিগত মত, এখানে আমি আমার মতটা জানাচ্ছি, কারণ আমি আমার নিজের পোর্টফোলিও পুরো জিরো করে দিয়েছি। এরপর যদি অনেক বেড়ে যাবে আমার অসুবিধা নেই, তবে আমি জানি মার্কেট থেকে আমি যে স্টকগুলো এক্সিট করেছি আবার নিচে নামবে, আবার ধরা যাবে। এইবারে এখানে একটা জিনিস বোঝার দরকার, সেটা হচ্ছে আমি যে পোর্টফোলিও জিরো করে দিয়েছি, যে স্টকগুলো আমি সব বেচে দিয়েছি, আমার কি সব স্টকে প্রফিট ছিল? না, অনেক স্টকে অনেক লস ছিল, সেই লস আমি বুক করেছি। এইটা হচ্ছে একটা প্রত্যেকটা ট্রেডার বা ইনভেস্টারদের একটু চিন্তা করতে হবে যে সবসময় সব স্টক আমি প্রফিটে বেরোবো, এটা হয় না, লস বুকটাও করতে হয়। তাহলে হাতে ক্যাপিটাল থাকলে পরবর্তীকালে যখন সুযোগ আসবে তখন আমরা কিন্তু সুযোগটা নিতে পারব। তাই জন্য পোর্টফোলিও যখন সেল করতে হয় আমার মনে হয় কিছু লাভ লস সব নিয়েই করতে হয়। তো আমার এটা ব্যক্তিগত মত, অনেকে হয়তো ভাববেন না যেগুলো প্রফিট আছে সেগুলো বিক্রি করব, লসগুলো থাক, প্রফিট যখন হবে তখন করব, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে পোর্টফোলিও জিরো করে দিয়েছি এবং নতুন করে আমি পোর্টফোলিও বিল্ড আপ করবো না। অনলি ফর মানে অপশান ট্রেডিং বা ফিউচার ট্রেডিং চলবে। এছাড়া ক্যাশের যে সুইং ট্রেড যেগুলো হয় সেগুলো করব, 2 দিন 3 দিনের জন্য করলাম, 5 দিন 7 দিনের জন্য করলাম, কম ভলিউম নিয়ে করলাম, আলাদা। ইনভেস্টমেন্ট আমি জিরো করে দিয়েছি। এবার কেউ যদি মনে করেন করতে পারেন, কেউ যদি না মনে করেন, আপনারা চিন্তা ভাবনা করে, আপনারা যথেষ্ট বুদ্ধিমান, এছাড়া কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে কথা বলে দেখে করতে পারবেন। তবে আমার ধারণা মার্কেট ভালো মতোই পতন দেখাবে এবং যা স্টক আছে সেগুলো অনেক নিচেই পাওয়া যাবে, সেখানে বাই জেনারেট করব। এটা আমি করব, এটা আমার গেম প্ল্যান বা আমি এইভাবেই চিন্তা ভাবনা করে রেখেছি। এবারে যার যার গেম প্ল্যান তার মতোই হবে। আমার যেটা করেছি সেটা জানালাম। এবার যে জায়গায় আছে 22,405, তাহলে কি নিফটি এখান থেকে উপরে যাবে না? নিশ্চয়ই যেতে পারে, প্রতিদিনই টুকটুক করে নিউ হাই মারছে, কিন্তু সেই হাইটা ওই টেনে নিয়ে যাচ্ছে, সেই রকমভাবে কিন্তু হাইটা দেখতে পাচ্ছি না। আর ওপরে গিয়েই অ্যালগো ফিট করা থাকছে, কোনো জায়গায় অ্যালগোয়ে পড়ছে, একটা বড় সেল অফ চলে আসছে। এইভাবে চলতে কিন্তু একটা সময় মানে প্যাটার্নটা ঘুরে যাবে। সেটা কখন হবে, কীভাবে হবে, সময় দেখলে বোঝা যাবে। অ্যাডভান্স তো এত তাড়াতাড়ি বোঝা যায় না, বা আমি হয়তো বুঝতে পারি না, আমি নিশ্চয়ই বুঝতে পারলে নিশ্চয়ই বলব। এখন কালকের নিফটির যে পার্টটা আছে, কালকে আজকের যে হাই লো যেটা করেছে, মানে চার্ট থেকে এখন যেটা লাগছে, কালকে নিফটি কিন্তু আজকের হাই লো, অর্থাৎ ধরে নেওয়া যায় 22,450-এর ওপর যদি ক্লোজ দেয় বা চলতে থাকে, তাহলে নিফটি আবার ভালো, আরও একটু ওপরের দিকে যাবে, কত 550, 650, আপাতত এইটুকুনি ধরছি। আর যদি 22,350-এর নিচে চলে তাহলে কিন্তু আবার 22,000-এর কাছাকাছি এসে ঘোরাঘুরি করতে পারে। আর সেল অফ যেগুলো আসছে সেগুলো কিন্তু এক দিনের 200-300 পয়েন্ট নিফটিকে উড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং শুধু নিফটি বলে নয়, ব্যাংক নিফটি ইন্ডেক্স বলে নয়, স্টকেরও ভালো সেল অফ হয়ে যাচ্ছে মিড ক্যাপ স্মল ক্যাপে, যেগুলো ছোট ইনভেস্টাররা বেশি ধরে থাকে, ঠিক আছে। তো নিফটি চার্টটা দেখে আমার কিন্তু খুব যে ভালো সেরকম লাগছে না, কিন্তু ওই যে বললাম যে দিনের দিন আজকে এক বলছি, এখনকার যা দেখছি সেই হিসাবে বলছি, কাল মার্কেট ওপেন হওয়ার পর ডেটা যেভাবে চেঞ্জ হবে, চার্ট যেভাবে চেঞ্জ হবে, আমার ভিউ সেইভাবে আমি চেঞ্জ করব। আপাতত দেখে আমার এইটা লাগছে যে আজকের হাই লোটা ইম্পর্টেন্ট, একটুখানি ফিল্টার করে দিয়ে বলা যায় 22,450-এর উপর চলতে থাকলে ভালো। তাহলে আমরা টার্গেট পাচ্ছি হচ্ছে
22,550, 650 আপাতত। আর নিচের দিকে যদি 22,350 ভেঙে চলতে থাকে বা ক্লোজ করে, তাহলে আবার 22,200, 22,000-এর কাছাকাছি আসতে পারে। এটা হচ্ছে নিফটির একটা ওভারঅল পিকচার গেল। তবে একটাই ভালো, রিলায়েন্সটা আজকে নিউ হাই মেরেছে এবং রিলায়েন্সটা নিউ হাইয়ের আজকে ওপরেই 3,000-এর ওপরেই বন্ধ করেছে, যেটা আপনাদের এখানে আমি বহুবার শেয়ার করেছিলাম যে রিলায়েন্স 3,000-এর ওপরে আমার টার্গেট আছে এবং আইসিআইসিআই ব্যাংক 1,000+ টার্গেট আছে। আজকে আইসিআইসিআই ব্যাংক হাই মারলো 1,095, আশা করছি 1,100 টার্গেট ছিল, তো 1,095 হাই মেরেছে, আশা করছি 1,100 হয়তো চলে যাবে। এছাড়াও হিন্দুস্তান অ্যারোনটিক অর্থাৎ হ্যাল, ঠিক আছে, হ্যালও বলা ছিল, ঠিক আছে। ওভারঅল স্টক স্পেসিফিক টুকটাক কাজ হচ্ছে, ওই সুইং ট্রেডিং ওকে, কিন্তু লং টার্মের জন্য একদমই ওকে নয়। এবার আমি আসি যদি ব্যাংক নিফটির চার্টটা কিন্তু নিফটির তুলনায় আমার আপাতত ভালো লাগছে। ব্যাংক নিফটির আমি যদি রেজিস্ট্যান্স বলি, আমার যেটা মনে হচ্ছে ব্যাংক নিফটিটা 47,885 থেকে 48,000 মতো একটা আমাদের দেখিয়ে দিতে পারে, মানে 550 পয়েন্টের ব্যাংক নিফটির একটা র্যালি হয়ে যেতে পারে এই 3 দিনের মধ্যে। মেবি হতে পারে, সম্ভাবনা, হবেই বলছি না বা বলতে পারিও না। আর নিচের দিকে সাপোর্ট আছে 47,020 কাছে, ওটা ভেঙে গেলে 46,700 কাছে একটু স্ট্রং সাপোর্ট আছে। নিফটির তুলনায় ব্যাংক নিফটিটাকে আমার একটুখানি ভালো লাগছে, কারণ আইসিআইসিআই ব্যাংক লিড দিচ্ছে, এইচডিএফসি ব্যাংকের সাথে যদি লিড দেয়, মানে পিএসইউ ব্যাংক বাদে যে প্রাইভেট ব্যাংক যার ওয়েটেজটা বেশি আছে তারা লিড দিচ্ছে। কালকে হয়তো দেখবো আবার এসবিআইও লিড দেবে, এতখানি তুলেছে। ব্যাংক নিফটিটাকে আমার মনে হচ্ছে একটু ভালো, ব্যাংক নিফটিটা একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আর এখন ব্যাংক নিফটির 500 পয়েন্ট 550 পয়েন্ট বাড়া একদিনের ব্যাপার, কোনো ব্যাপার না, একদিনের ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে কি, 550 পয়েন্ট বাড়া মানে 48,000। এইবার যে কলগুলো প্রিমিয়ামগুলোকে খাচ্ছে ওরা, মানে কি হচ্ছে, সারাদিন ধরে ওপর নিচ করে কল পুটে প্রিমিয়াম খেয়ে নিচ্ছে। খাওয়ার পর কি একদিনের মধ্যে বা একটা বেলার মধ্যে 400-500 পয়েন্ট র্যালি করিয়ে দিচ্ছে। আলটিমেটলি লোকে পয়সা পাচ্ছে না, উল্টে লস করছে। এটা দেখে শুনে কাজ করা উচিত, আর মাঝে মাঝে কাজটা একটু কম করা উচিত, বোঝা উচিত মার্কেটটা যদি বোঝা যায় আমার মনে হয় ঠিকঠাক কাজ হবে। এছাড়া নতুনত্ব মার্কেটের তো আমার কিছু সেরকম মনে হচ্ছে না। ডলার ইন্ডেক্স ওকে আছে, ভিক্সও আজকে ডাউন হয়েছে, 15-র নিচে ভিক্স চলছে, 14.92, সেই হিসাবে নেগেটিভ তো এখনও কিছু দেখছি না, 0.5% ডাউন আছে ভিক্স, ঠিক আছে। এমনি তো ঠিক আছে, কিন্তু এখন কাল সকালবেলা আবার কি খেলা দেখায়, নতুনত্ব কি তৈরি করে মার্কেট, সেটাই দেখা। তো সবসময় সেফভাবে চলুন। মার্কেট টুকটুক করে যতই উপরের দিক না যায় না কেন, আমার যেটা নিজস্ব ধারণা যে হয়তো ম্যাক্সিমাম ধরে নিচ্ছেন যে লোকসভা ইলেকশনের আগে মার্কেট পড়বে না, এটা কিচ্ছু বলা যায় না। সবাই যেটা জেনে যায় সেটা কিন্তু হয় না সাধারণত। এর মানে বলছি না হয়তো পড়ে যাবে, কিন্তু আমার তাই মনে হয়, আমি ওই জন্য রিস্ক নিইনি, আমি আমার লং টার্ম পোর্টফোলিও পুরো জিরো করে দিয়েছি। এবার আপনারা আপনাদের পার্টটা দেখুন, নিজেরা ভালো বুঝবেন। এরপর আবার ভিডিও করব বুধবার। আর যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান তারা হোম পেজ যেটা আছে ওখানে লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে ওখানে জয়েন করতে পারেন। ওখানে নিফটি ব্যাংক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স সকালবেলা দেওয়া হয়। আজকে এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন। একটা কথা বারবার বলছি, প্রফিট পেলে প্রফিট নেবেন, লং টার্ম ইনভেস্টের দিকে এখন যাবেন না। আর দেখে শুনে ট্রেড করুন, বুঝে শুনে ট্রেড করুন, ক্যাপিটালটাকে হাতে রেখে ট্রেড করুন। পরবর্তীকালে ক্যাপিটালটাকে খুব দরকার লাগবে, যখন লাগবে যেন তখন ক্যাপিটালটা থাকে। অতীতে এরকম অনেক সময় আমি নিজে পড়েছিলাম, তখন আমার হাতে ক্যাপিটাল ছিল না। সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের এই কথাগুলো বলছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি, নমস্কার।